লাউ পাতার লাড়া সেই স্বাদ হয়েছে। শুভ সকাল বন্ধুরা, অনেকদিন পর আস্তে আস্তে রোদ ওঠা শুরু হয়েছে। এই যে আকাশে পুরোটাই এখন রৌদ্রোজ্জ্বল আকাশ। আর এই যে শিম গাছ লাগাইছিলাম, অনেকগুলো শিম খাওয়া হয়েছে। কুয়াশায় ঠান্ডায় অনেকগুলো শিম মারাও গেছে। এই যে এই শিমগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। এগুলো হচ্ছে কেরালা শিম, ছোটো গাছে খুব ভালো শিম ধরে। আর দেখুন, দেখতে দেখতে হচ্ছে জ্বালা ক্ষেতগুলো বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। সামনে কিছু লাগানো হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মূলাগুলা দেখতে পাচ্ছেন, প্রথম হচ্ছে মূলাগুলা শাক খাওয়ানোর জন্য পালাইছিলাম। মূলত হচ্ছে শাক খাবো বলে লাগানো হয়েছিল। মূলত হচ্ছে এগুলা মূলা প্রথমে বলছিলাম বাবারে যে শাক খাওয়ার জন্য ফালানোর জন্য, কিন্তু বলবশত এই মূলাগুলা বেসাইজটা করছে, এগুলো একটু কাটা কাটা, এই জন্য হচ্ছে শাক খাইতে এতটা ভালো লাগে না। তা তার জন্য হচ্ছে এখন বড় হয়ে গেছে। এখন মূলার প্রাইসও এতটা ভালো না, কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমরা বিভিন্ন ভর্তা বা ভাজির সাথে বা তরকারিতে খেয়ে থাকি। আর একটা মূলা আপনাদেরকে তুলে দেখাই। এটা মোটামুটি বড় হয়েছে, এটা আরও বড় হবে। পুরো বাপরে, মোটামুটি অনেক বড় হবে। দেখুন কত বড় হয়েছে। এটা মূলত 1 কেজির মতো হবে একটা মূলা। দেখুন চমৎকার একটা মূলা হয়েছে। আর এই পাশেরগুলা দেখেন, এই পাশেরগুলো অনেক বড় হয়েছে। এই যে এই পাশেরগুলো, এগুলো অনেক বড় হয়েছে। এগুলো আরও 1 মাসের মতো বড় হবে এবং আরও মোটা হবে। মোটামুটি ধরা যায় যে একটা 1 কেজির মতো হবে। এটা প্রায় হাফ কেজির উপরে মনে হবে। সাইজটা অনেক সুন্দর এবং বড় হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, এদিকে দেখেন মরিচগুলা কত সুন্দরভাবে ধরা শুরু করছে। আমাদের হচ্ছে মূলত মরিচ কিনতে হয় না। দেখুন কত সুন্দর করে হচ্ছে ধরতেছে। এই যে এখানে যদি একটা তুলে দেখাই, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু এখন হয় নাই, খাওয়ার উপযুক্ত হয় না, এখনও বড় হয় না। তো এগুলো আস্তে আস্তে 15-20 দিন পরে আস্তে আস্তে খাওয়া যাবে। আর এগুলোতে যেহেতু একেবারে আমাদের ন্যাচারালি তৈরি করা হয়, এগুলো সার বীজের কোনো প্রয়োজন হয় না, এমনিতেই হয়, কিন্তু পরিমাণে কম হয়, কিন্তু এমনিতেই হয়। এখন এই যে পুরোটা ক্ষেতই, এখানে মূলত হচ্ছে প্রায় 4% মতো মনে হবে মরিচ করা হচ্ছে। যে মরিচ হয় এগুলো বিক্রিও করা যায় খাওয়া শেষে। আর বীজগুলো দেখেন, এগুলো হচ্ছে লাগাবে। আর এখানে দেখুন সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে, এই জায়গাটা পুরোটাতে পালং শাক করছিলাম, পালং শাক খাওয়া এখন শেষ। দেখুন 1-2টা এখনও আছে। আর আমার কোয়াশ গাছগুলা কুয়াশায়, শীতে, ঠান্ডায় মারা গেছে, যে বিষ সার দেওয়ার জন্য। সেই জন্য এগুলো একেবারে মরে পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন, যে এটা একেবারে মারা গেছে, এগুলো আর হবে না। আর আলোর কথা যদি বলি, আলো ওই যে দেখুন শিয়ালে দেখেন কি করে। এই যে শিয়ালে এখানে আশ্রয় হচ্ছে। আলো এখানে মোটামুটি ধরেন এই যতটুকু জায়গা লাগানো হয়েছে, প্রায় কয় মন হবে, 2-3 মনের মতো হবে মনে হয়। তো এখনও আলোর হয় না, ছোটো ছোটো হয়েছে। এই যে দেখুন এই যে আলোগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, চারপাশেই করা থাকতেছে, এগুলো বড় হবে। এগুলো 1 মাস পরে তোলা যাবে। 1 মাস পরে তুললে এগুলো পরিপক্ক হবে। তোলানোর আগে আবার হচ্ছে আমরা দেখে নিব, দেখে বোঝা যাবে যে কতটা পরিপক্ক হয়েছে। আর গতকালকে হচ্ছে এই ধান ক্ষেতগুলো লাগাইছে, এগুলো গতকালকে লাগাইছে। আর সামনে যেগুলা প্রস্তুত করা হয়েছে, এগুলো হচ্ছে লাগিয়ে ফেলবে। আর নিচের দেখুন, ওই যে নিচে দেখুন ওরা লাগাইতেছে, নিচের যারা আছে। এখন তো হচ্ছে পৌষ মাস মাঝামাঝি, তো পৌষ মাস মাঝামাঝি না, পৌষ মাস শুরু হয়েছে। তো এই সময় দেখা যায় যে মোটামুটি যারা খুব আগে লাগায় তারা লাগিয়ে ফেলেছে। এগুলো লাগাবে। দেখুন এখানে গোবর দেওয়া হয়েছে,
এই যে গোবর দিয়েছি, এই যে গোবর, গরুর গোবর। তো এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যেন মাটি উর্বর থাকে, সার বিষটা কম দেওয়া হয়। যখন হাল চাষ করবে তখন একসাথে এটা মাটির সাথে মিশে যাবে, তখন এটা আরও মাটির জন্য উপকার এবং ধান ফলন খুব ভালো হবে। এটা কোথায় খবর আছে? আজকে দুপুরে রান্না বান্না হয়েছে এই যে লাউ পাতা দিয়ে হচ্ছে লাড়া, নাকি শুনতা? লাউ পাতা লাড়া। এদিকে হচ্ছে ক্ষেত থেকে যে মূলা তুলছিলাম, এই মূলাটা কাটছে। আর হলো গিয়া টাকি মাছ দিয়া লাউ ঘন্ট। এই যে টাকি মাছ দিয়া লাউ গাছ থেকে লাউ ছিল একটা, লাউটা পায়রা ঘন্ট। ভাইজান কেমন হয়েছে? স্বাদ হয়েছে? কোনটা স্বাদ হয়েছে? লাউটা? ক্ষেতের মূলা, দেখুন মূলা স্বাস্থ্যের জন্য উপকারী। মূলাটা একটু জাল না, খাইতে অনেক সুস্বাদু। আর মূলাগুলো দেখছো কত বড় বড় সাইজ। মূলা তো এখন বড় হয়েছে না, আরো বড় আরো বড় হইবে। হবে এগুলা। এগুলা বলে কি জানি ইয়া এই জন্য মা এই জানি কি মূলা গো, জাপানি মূলা এটা। মূলা বড় হয়েছে না, কেন জাল হয়েছে না? একদম মূলা 1 কেজির মতো হইবে। মূলা তো কিন্তু সিজন শেষ হয়েছে না। লাউ পাতার লাড়াটা সেই ভালো হয়েছে। লাউ তরকারি কি জানো, লাউ ঘন্ট মানে পরের দিন খাইতে আরো বেশি স্বাদ লাগে কিন্তু। লাউ তরকারি, তারপর কবির তরকারি গুলা পরের দিন, মানে এখন শীত না, শীতের মধ্যে বাসি তরকারি খাইতে অনেক সুস্বাদু লাগে। করে কিছু লাগতো না আর? কি দাম ভাঙে? লাউ পাতার লাড়া সেই স্বাদ হয়েছে। মা আমার কবে তো বলতেছে একটু লাউ পাতা লাড়া দিস না। মনে কর নিজের বাড়িতে না থাকলে এত খাইতে ইচ্ছা করে বেশি। মানে আমগো বাড়িতে এত বড় জুড়ি, এরপর হ্যাগো এনে জুড়ি আছে, কিন্তু এখন খাইতে ইচ্ছা করে না। কিন্তু আজকে দিলাম তো খুব স্বাদ লাগছে। তরকারি দাও। লাউ ঘন্ট, আর এই যে আমাদের বিলের লাঠি মাছ, টাকি মাছ। টাকি মাছ আমাদের এলাকায় বলে লাঠি মাছ, কিশোরগঞ্জ ময়মনসিংহে লাঠি মাছই বলা হয়। তারপর অনেকে বলে মাছ কি জানি, লেটা মাছ। মানে এক এক এলাকা দিয়ে এক এক নামে ডাকে, কিন্তু বুয়ের ভাষা মনে টাকি মাছ। টাকি মাছ ক্ষেতের গাছের লাউ, আর ক্ষেতের মূলা গাছের পাতা, আর বিলের টাকি মাছ। তারপরে নিজের হাতে ক্ষেতের কাটারি বুক চাল। বাদ দিতে একটু মাছগুলো বাজে হয়েছে নাকি? হয় একটু বাজিয়ে দিছি। স্বাদু। কারণ তুমি বেঁচে বেঁচে খাইতে পারো। তো খুবই ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখ না ভালো আছে তো নাকি? সেরকম হয়েছে। সবার আগে কি তোমার খাওয়া শেষ? যাও কি সুন্দর চারটে পুট্টা হয়েছে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।